তখন আমাদের ভিক্ষা করা খাওয়া ছাড়া কোনো উপায় থাকতো না। এই আমি জানতাম নাকি যে ওই ঘরে একটা মেয়ে থাকছে, মেয়ে থাকলে তো আমি জীবনে যেতাম না। আর ও ঘরে তো অনেক সোনা দানা ছিল, সেই জন্য তো আমি গেছিলাম। হ্যাঁ তুমি জানবা কি করে? তোমার তো চুরির দিকে ধ্যান থাকে না, সবসময় মেয়েদের দিকে দিয়ে থাকে। চুপ, ফালতু বকিস নি তো। যদি তোর কাছে ঘটনাটা ঘটতো তখন তুই কি করতি? আমার কাছে সব ছোট মোটো ঘটনা ঘটবে না। আমি হচ্ছে কলকাতার রংবাজ। এত কয়েকদিন আগে কলকাতার একটা ব্যাংক ডাকাতি করলাম, সেই টাকা নিয়ে আমি বাড়ি দিলাম, তবুও কেউ আমার একটা চুল ছিঁড়তে পারলো না। ঠিক আছে ঠিক আছে, অত বকিস নি। তুই যেদিন বিপদে পড়বি সেদিন তোকে দেখে নেব। এখন টাকাগুলো বের কর, ক টাকা ডাকাতি করলাম। কাকা তুমি একটু বাংলা চোদা আছে নাকি? আমি কেন পাগলা চোদা হবো? আমি তো একদম সলেট চেংড়া, তাই না? তাহলে শোনো, আমরা যদি এখানে টাকাগুলো বের করি না, আমাদের কাছ থেকে কেউ টাকাগুলো ডাকাতি করে নিবে। তাই বলছি চলো আমরা ওখানে গিয়ে টাকাগুলো বের করি। ঠিক আছে তাহলে চ, ওখানে গিয়ে আমরা টাকাগুলো বের করি। চলো। নাবিদ, এরকার টাকাগুলো বের কর। কি সব কাগজ? আরে ওসব চিন্তা করিস না, এরা বড় লোকের বাড়িতে ডাকাতি করেছি, ওই জন্য ওপরে কাগজ দিয়ে রেখেছে। আরো বের কর, আরো বের কর। তো কিছু পেলাম না। কি কিছু নাই মানে? এ তো দেখছি সত্যি সত্যি কাগজ রে। পাইছি পাইছি, মনে হয় 2 কোটি টাকা সোনা হবে। মাত্র 20 টাকা। আচ্ছা, কিপটে লোকের বাড়ি তুই চুরি করতে নিয়ে গেছিস আমাকে। টাকা তো দেখছি আমাদের মালের দামটাই উঠলো না। আসলে যে সত্যি আমাদের মালের দামটাই উঠলো না। আমরা মাল কিনেছি 100 টাকায় আর মাত্র 20 টাকা। আমি আজ থেকে কাজ করবো না।